তবে ইসলামিক ব্যাংকগুলোকে নিয়ে একটা করার কথা আমরা চিন্তা করছি, সেটা হবে কারোর কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রথম পর্যায়ে যেটা আইনেই বলা আছে সরকারিকরণ করা হবে, ব্যাংকগুলোকে গভর্নমেন্ট ব্যাংকে রূপান্তর করা হবে। ঋণ জালিয়াতি ও আর্থিক অনিয়মের কারণে দীর্ঘদিন ধরেই বিতর্কিত ছিল 6টি বেসরকারি ব্যাংক। এবার এসব ব্যাংক একীভূত করে সাময়িক সময়ের জন্য রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, সব বেসরকারি ব্যাংক সরকারিকরণ করা হবে, বিনিয়োগকারীদের চিন্তার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকে যাদের ডিপোজিট আছে তা নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই। বলেন, বিনিয়োগকারীদের ভালো মন্দ সরকারই দেখবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আহসান এইচ মনসুর বলেন, জুলাইয়ের মধ্যে একীভূত করা হবে এসব ব্যাংক, পরে পুনর্গঠনের মাধ্যমে আন্তর্জাতিক বা পাবলিক শেয়ার হোল্ডারদের কাছে হস্তান্তর করা হবে। এটা বিট করার পরে তারা স্বচ্ছন্দে তারা ডিভিডেন্ড দিতে পারে। একীভূত হওয়া 6টি ব্যাংক হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। জানা গেছে, ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পূরণে নেওয়া হচ্ছে 4 বছরের রোডম্যাপ। লক্ষ্য 12.5 থেকে 15% ক্যাপিটাল অ্যাডেকোয়েসি রেশিও উন্নীত করা। বর্তমান নিয়ম অনুযায়ী একটি ব্যাংকের রিস্ক ওয়েটেড অ্যাসেটের বিপরীতে কমপক্ষে 10% মূলধন এবং অতিরিক্ত 2.5% সংরক্ষণ বাধ্যতামূলক। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.